আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আপনাদের মাঝে একটি জাদুর বাক্স নিয়ে আলোচনা করব। এটা জাদুর বাক্স বললেও কম হয়ে যাবে। কারণ এটা খুবই ইউনিক এবং খুবই দারুণ একটি প্রোডাক্ট। এই দারুণ প্রোডাক্টটি আপনাদের মাঝে আজকে আনবক্সিং করব এবং রিভিউ করব। দেখতে পাচ্ছেন আমি বক্সটা থেকে এই জিনিসটা বের করে ফেলছি। এটা হইতেছে I2C ব্র্যান্ডের C09 মডেলের একটি মিটার, এমনকি একটি সার্কিট বোর্ড। এখানে দেখতে পাচ্ছেন এটাকে পাওয়ার দেওয়ার জন্য টাইপ সি পোর্ট থেকে কানেক্ট করলাম। এখানে দেখতে পাচ্ছেন এটা ফিচার গুলো এখানে আসছে। এখানে প্রথমে ডায়েট মোডে আছে, তারপরে আমি চেঞ্জ করার পরে ডিসি মোডে আসছে। এখানে অনেকগুলো মোড আছে, তো প্রত্যেকটা মোড এখানে খুবই কার্যকরী আমাদের মোবাইল টেকনিশিয়ানদের জন্য। এখানে দেখতে পারতেছেন আমি কিছু সেটিং এখানে আমি দেখতেছি এখানে এই অবস্থা আছে। খুবই সুন্দর একটি প্রোডাক্ট। এখানে অ্যানালগ মাল্টিমিটারের সেটিংও এখানে দেওয়া আছে। আপনি এখান থেকে চাইলে আমরা ল্যাঙ্গুয়েজ সেটিং করতে পারবো। এখানে এলসিডি ব্রাইটনেস আদার্স অনেক কিছু আছে সেটিং। এটা আস্তে আস্তে সেটিং করা যায়, যার যেভাবে খুশি সে ম্যানুয়ালি সেটিং করতে পারবে। এখানে দেখতে পারতেছেন অসিলেটর মোডেও অনেক কিছু করা যাইব। এখানে দেখতে পাচ্ছেন ভোল্টেজ, অ্যাম্পিয়ার, এমনকি ওয়াটের মাপেও সবকিছু মিটারে শো করবে। এখানে CC1 CC2 ডিএমডিপি এমনকি ডাটা ভোল্টেজ সবকিছু এখান থেকে আমরা পরিমাপ করতে পারবো। খুবই সুন্দর একটি ফিচার এই ডিভাইসে দেওয়া আছে। এই ডিভাইসটা নিয়ে আমাদের বিস্তারিত আলোচনা করতে অনেক সময়ের ব্যাপার। তো আমি কিছু কমন ফিচার নিয়ে এটার আলোচনা করব। আপনারা সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন। আশা করি ভিডিওটা থেকে অনেক কিছু ধারণা নিতে পারবেন এই ডিভাইস সম্পর্কে। তো এখানে আমরা সর্বপ্রথমে টাইপ সি থেকে আমরা পাওয়ার দিয়েছি। আমরা চাইলে কম্পিউটার থেকে পাওয়ার দিতে পারবো। টাইপ সির মাধ্যমে কম্পিউটারে এটা দেখতে পারবো। এখানে আমরা পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার নিয়ে ইনপুট দিয়ে আমরা আউটপুট নিতে পারবো। পাওয়ার সাপ্লাই কাজ করতে পারবো, এমনকি মিটারের কাজ করতে পারবো এটা থেকে। এমনকি আমরা চারটা সামনে থেকে চারটা ইউএসবি তে আমরা চার্জিং আউটপুট নিতে পারবো। এমনকি আমরা 140 ওয়াট টাইপ সি ইনপুট এবং আউটপুট চার্জিং নিতে পারবো। তো আমরা এখান থেকে সরাসরি পিসিতে এটা দেখবো এটা কিভাবে কি কাজ করতে হয়। তার জন্য আমি পিসিতে এটা ইনপুট দিয়ে নিলাম। দেওয়ার পরে আমি সফটওয়্যারটা ওপেন করার চেষ্টা করলাম। দেখতে পাচ্ছেন সফটওয়্যারটা ইনস্টল করা আছে, যার জন্য এখানে ফেল লেখা আসছে, ওকে দিলাম। এখন দেখেন আমি সফটওয়্যারটা মিনিমাইজ ছিল, এটা আমি ওপেন করলাম। এখানে আমি আদার ডিভাইসে ঢোকার পরে তারপরে এখানে ফুল স্ক্রিনটাকে চালু করে দিলাম। দেখতে পাচ্ছেন এটা আলাদা একটা ট্যাব চালু হলো। আলাদা ট্যাব চালু হওয়ার সাথে সাথে এখানে আমার স্ক্রিনে এমনকি আমার বাহিরের যে মিটার একবারে সেম সবকিছু দেখাইতেছে। তো আমরা যখন সেটিং এ ঢুকবো শুধু সেটিংটা কাজ করবে না, এখানে মনিটরে দেখাবে না, তাছাড়া এটা ফিচার যা কিছু আছে সবকিছু দেখাবে, খালি সেটিংটা এখানে শো করে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমি যেই ফিচার গুলা এখানে দেওয়া আছে, যেমন টায়ার্ড মোড, টায়ার্ড রেঞ্জ, এমনকি ভোল্টেজ রেঞ্জ, এমনকি আদার যেগুলো আছে এখানে সবকিছু শো করতেছে। এখানে কিছু মজার জিনিস আছে যেগুলো এখানে দেখতে পাচ্ছেন। আমি যখন আমি ব্যাটারিটা মাপতেছি দেখেন ভোল্টেজ পরিমাপ করতেছি 3.4 ভোল্টেজ। এখানে প্রত্যেকটা দেখেন লাল চিহ্ন, মনিটরে খেয়াল করেন লাল চিহ্ন প্রত্যেকটা রেকর্ড হয়ে যেতেছে। এখানে 20টা চ্যানেল পর্যন্ত রেকর্ড করা যায়, যেগুলো খুবই দারুণ কাজের জন্য আমাদের উপকারী। কেননা আমাদের অনেক সময় দেখা গেছে আমরা একটা ডায়েট বা যে কোনো রেজিস্ট্যান্স মাপার সময় দেখা গেছে একটা একটা করে মাপার সময় কয়টা মাপলাম সেটা ভুলে যাই, কোনটা কি পরিমাপ সেটা আমাদের অনেক ক্ষেত্রে মনে রাখা সম্ভব হয় না। তো এইটা দেওয়াতে আমরা সেটা মনিটরের দিকে তাকালে আমরা দেখি বুঝতে পারবো এটা ডিসপ্লেতে যে হ্যাঁ এটা এই পরিমাপে ছিল। তো দেখতে পারতেছেন এটা খুবই সুন্দর ফিচার। তাছাড়া এখানে অ্যানালগ মাল্টিমিটারের ফিচারও আছে, আরো এম্পিয়ার ভোল্টেজ এগুলা তো আছেই। এখানে দেখতে পারতেছেন আমরা অনেকগুলা চার্জিং সিস্টেমও কিভাবে চার্জ করা যায় সবগুলা এখান থেকে দেখাবে। এখানে ভোল্টেজ, কারেন্ট মাপ সবই দেখাবে। আমরা চাইলে এখান থেকে পাওয়ার সাপ্লাই, ভোল্টেজ, আউটপুট, ইনপুট সবকিছু এখান থেকে দেখতে পারবো। তো এখন আমরা পাওয়ার সাপ্লাই থেকে এটা ইনপুট দিয়ে এটা আউটপুট নিব, এটা সেট চালু করে দেখবো এটা আসলে কি কতটুকু কাজ করে। তো ওখানে দেখতে পারতেছেন আমি এটা নাড়া খাওয়াতে চলে গেছে, আবার আমি এটা ঠিক করলাম মনিটরে দেখতে পারতেছেন। এখন আমি এটাকে পাওয়ার সাপ্লাইর সাথে সংযোগ দিব। দেখতে পারতেছেন আমি পাওয়ার সাপ্লাই এখানে কেবল লাগালাম, লাগানোর পরে আমি এখানে ইনপুট দিব। এই পিছনে এই ডিভাইসের পিছনে ইনপুট দেওয়ার সবগুলাই আছে, এখানে নেগেটিভ পজিটিভ এখানে দেওয়া আছে, ইন্ডিকেটর দেওয়া আছে। আমরা এখান থেকে নেগেটিভ তারপর পজিটিভ দিয়ে নিলাম। দেখতে পারতেছেন এখানে দেওয়ার সাথে সাথে এখানে 4.2 ভোল্ট আমাদের যেই পাওয়ার সাপ্লাইয়ের যে ভোল্টেজ এখানে শো করছে। তো এখানে
এখানে ইনপুট ভোল্টেজটা শো করছে 4.2 ভোল্ট, একবারে অ্যাকুরেট মাপ দেখাইতেছে, দেখতে পারতেছেন, 19-20 নাই। এখন আমরা এটার আউটপুট চেক করব। এটা একটা ফোন চালু করে ফোনটা দেখবো আমরা ঠিকমতো চালু হয় কিনা। তার জন্য আমি এটার সামনে আউটপুটে কেবল লাগালাম আমাদের মোবাইল চালু করার জন্য। এখানে দেখতে পাচ্ছেন একটা বাটন ফোন খোলা আছে আমার কাছে, তো আমি ফোনটাকে এখানে কানেক্ট করতেছি। কানেক্ট করে তারপরে দেখবো আমাদের সেটটা চালু হয় কিনা। এখানে দেখতে পাচ্ছেন কারেন্ট কি পরিমাণ নিতেছে, তো এটা খুলে গেছে। আমি আরেকবার চেক করি, দেখতে পাচ্ছেন এখানে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন সেটা নোকিয়া, সেটা চালু হয়ে গেছে। এখানে কারেন্ট 100, 150, 50 এরকম মিলি এম্পিয়ারে টানতেছে। এখানে পাওয়ার কত ওয়াট, এখানে মিলি ওয়াট সাপোর্ট করতেছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের এখানে সম্পূর্ণ ফিচার গুলা দেওয়া আছে। তো এটা চালু করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ওয়াটের ভোল্টেজ, ওয়াট পরিমাপ করার জন্য আমাদের যে ইন্ডিকেটর গুলো দেওয়া আছে এখানে সব একই ভাবে কাজ করার কথা। তো এখন আমি এটা চার্জিং কেবল কানেক্ট করে এটা কিভাবে চার্জ করে আমরা দেখি। তো একটা নতুন বাটন ফোন এখানে নিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আমি টাইপ সি কানেক্ট করলাম, এখানে কোনো ভোল্টেজ শো করা নাই। এখানে শো না করার কিছু কারণ থাকতে পারে। এখানে আমি যে ইনপুটটা দিয়েছি 4.2 ভোল্ট ইনপুট দেওয়া হয়েছে আমার। তো আমি এখন এটাকে চার্জিং এর জন্য যে সাইডে টাইপ সি ইনপুট আছে আমি ওইটার থেকে ইনপুট দিয়ে আবার আউটপুট নেওয়ার চেষ্টা করব। তো আমি শুরুতে এটার অনেক সেটিং যেগুলো আছে যে আমার এখনো জানা নাই, সেগুলো আমি আস্তে আস্তে জেনে তারপর আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো এখানে আমি ইনপুট দিলাম 5.2 ভোল্ট। তো 5.2 ভোল্ট ইনপুট দেওয়ার পরে এখন আমি যেখান থেকে আউটপুট নিতেছি সম্ভবত এখান থেকে এটা আউটপুট হবে না, কারণ আমি পাওয়ার সাপ্লাই থেকে যে ইনপুটটা দিচ্ছি সেখানে আমার সম্ভবত 5.2 ভোল্ট দিতে হবে। তো আমি তারপরও এখান থেকে এটার ইনপুট কিসের জন্য দিয়েছে, সাইডের যে টাইপ সিটা আছে, সম্ভবত সাইডের যে টাইপ সিটা আছে এটা একটা ইনপুট একটা আউটপুট, আর এটা মূলত কেবল এমনকি লাইন সবগুলো ঠিক আছে কিনা সেটা চেক করার জন্য। যেটা আউটপুট আছে সেটা এবং কি ইনপুট আছে সেটা কোনোটাই, এই কেবল এবং কি লাইন গুলো সব ঠিক আছে কিনা এটা চেক করার জন্য। যেমন CC1, CC2, DP, DM এই লাইন গুলো ঠিক আছে কিনা সেটা সাইডের এই লাইন থেকে আমরা বুঝতে পারবো। যেমন এখানে আমি দেখেন 5.2 ভোল্ট ইনপুট দিচ্ছি, এখানে শো করতেছে। এমনকি এখানে CC1 0.24 ভোল্ট, CC2 2.72 ভোল্ট এইভাবে শো করতেছে। আর DPDM কত ভোল্ট এখানে সব শো করতেছে, দেখতে পাচ্ছেন। আমি প্রত্যেকটার এখানে উল্লেখ করলাম না, কিন্তু দেখা যেতেছে, দেখতে পাচ্ছেন কত ওয়াটের টানতেছে, 2.216 এরকম টানতেছে ওয়াট। এমনকি এম্পিয়ার, মিলি এম্পিয়ার টানতেছে 400 কত মিলি এম্পিয়ার, এখানে সব শো করতেছে, দেখতে পাচ্ছেন। তো এটাই হইতেছে এটার অ্যাডভান্টেজ যে এটার সমস্ত মিলি এম্পিয়ার থেকে শুরু করে এটার প্রত্যেকটা ডাটা এবং কি আইডি লাইন পর্যন্ত শো করে। এখানে দেখতে পাচ্ছেন CC1, CC2, DMDP এখানে সম্পূর্ণভাবে লাইনগুলো শো করে। তো এটার একটা ভালো দিক, আপনার কোনো কেবলের সমস্যা থাকলে কেবলের সমস্যা কিনা সেটাও দেখতে পারবেন, এমনকি কোনো লাইনের সমস্যা আছে কিনা সেই লাইনটাও দেখতে পারবেন। এটা খুবই ভালো একটা ফিচার এটাতে দিয়ে দিয়েছে। তো এইগুলা আপনার একটা ডিভাইস নিলে দেখা গেছে আপনার ইনবিল্ট অনেকগুলা ফিচার পাইতেছেন, এমন আলাদা আলাদা করে ফিচার গুলা আলাদা করে কোনো ডিভাইস লাগতেছেন। এখান থেকে আপনি অনেকগুলা কাজ একটা ডিভাইস থেকে আপনি আউটপুট নিতে পারতেছেন। তো এখানে দেখতে পাচ্ছেন এটা এখন 3.2 ভোল্টে কানেক্ট হয়েছে, এখানে দেখতে পাচ্ছেন। এখন আমি ইনপুটটা খুলে এখন আবার 4.5 কত বল আর কি, যখন আমি এটা ইনপুট দিতেছি তখন তো পুরো ফুল ভোল্টেজটা দেখাইতেছে। যখন এটার থেকে আমি আউটপুটটা নিতেছি তখন ভোল্ট কমে যে তখন এটার এম্পিয়ার অথবা আপনার ওয়াটে কনভার্ট হওয়ার পরে এটা ভোল্টেজটা কমে যাইতেছে। তো এই হইতেছে এটার ফিচার। তো এরকম আরো অনেক ফিচার আছে এটার ভিতরে, যেগুলো আমি আস্তে আস্তে আপনাদেরকে কাজ করব এবং কি দেখাবো। যদি আপনারা চান তাহলে আমি এটার আরো ভিডিও নিয়ে আসবো সামনে। তো এটার আমি এখন যেই আউটপুট নিলাম, আউটপুটটা এখানে আমি সাইড থেকে নিয়েছি আউটপুট এমনকি ইনপুট দুইটাই চার্জিং এর জন্য। তো এখানে দুইটা টাইপ সি দেওয়া আছে সাইডে, একটা ইনপুট একটা আউটপুট, এটা বাম সাইডে দেওয়া আছে। তো সামনে যে আপনার এখানে চার্জিং যে চাইটা ইউএসবি দেওয়া আছে চার্জিং এর জন্য, এটাতে আপনার পাওয়ার সাপ্লাই থেকে পিছন থেকে যখন আমরা পাওয়ার সাপ্লাই থেকে একটা লাইন দিব তখন এটা পাওয়ার সাপ্লাইতে আমরা 5.2 ভোল্ট ইনপুট দিব, তাহলে আমরা এখান থেকে আউটপুটটা পাবো। আর যদি আমরা এখানে ইনপুটটা কম দিই তাহলে পাবো না। তো আমি এখন ভিডিওটা যখন করছি এই মুহূর্তে আমি তার ইনপুট দিচ্ছি, দেখতে
পারতেছেন আমার পাওয়ার সাপ্লাইতে 4.2 ভোল্ট দেওয়া আছে ইনপুট, যার কারণে আমি আউটপুট এখানে বেশি পাইতেছি না, চার্জও হইতাছে না। আমি পরে যখন ভিডিও করব তখন আমি পাওয়ারটা থেকে এটা রিপোর্ট 5.2 ভোল্ট দিব, তখন আমি এটাকে যাতে আশা করি রিপোর্টটা ঠিকই ঠিক ভোল্টেজ পাবো আউটপুট। এখানে আমি দেখতে পাচ্ছেন বারবার আমি চেষ্টা করছি কিন্তু এটাতে কোনো আউটপুট পাইতেছি না। আউটপুট কিভাবে পাবো, কারণ আমি সাইড থেকে ইনপুট দিছি কিন্তু সাইড থেকে এটা আউটপুট নিতে হবে, এটার জন্য আলাদা ইনবিল করা আছে যে 140 ওয়াটের ইনপুট এবং আউটপুট। আর ওটাতে আপনার কেবল এবং কি সিসি1 সিসি2 টিএমটিপি মাপার জন্য ওই টাইপ সি ওই পয়েন্টটা দেওয়া হয়েছে সাইডে। তো সামনের যে ইউএসবি গুলো এটা শুধু চার্জের জন্য। অবশ্যই আমাদের পাওয়ার সাপ্লাই থেকে এটার ভোল্টেজ দিতে হবে, পাওয়ার সাপ্লাইতে 5.2 ভোল্ট ইনপুট দিলে তাহলে আমরা এটার আউটপুট পাবো চার্জিং। এখন আমি পাওয়ার সাপ্লাইতে শুধু 4.2 ভোল্ট ইনপুট দিছি, যার কারণে এটার আউটপুট আমি ওইভাবে পাই নাই। তো আগামীতে আমি আপনাদেরকে পাওয়ার সাপ্লাই থেকে ইনপুট 5.2 ভোল্ট দিয়ে তারপর আপনাদেরকে আমি চার্জ করে দেখাবো পরের ভিডিওতে। তো যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।